আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইসলামী চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বেদাত সম্পর্কে। ইনশাল্লাহ এই বিষয় থেকে আমরা জানতে পারবো বেদাত কি এবং কোরআন ও হাদিসের আলোকে আমরা বেদাত সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তো আলোচনা শুরু করা যাক। আলহামদুলিল্লাহ, বেদাত শব্দের আবিধানিক অর্থ হলো নতুনত্ব, আবিষ্কার, প্রবর্তন করা, সূচনা, অভিনব সৃষ্টি করা ইত্যাদি। আর ইসলামী পরিভাষায় যেসব জিনিস কোরআন, হাদিস, ইজমা ও শরীয় কিয়াস দ্বারা প্রমাণিত নয় এবং তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্রের পরিপন্থীও বটে, এমন কাজকে দ্বীন ও ইবাদত মনে করে করাকে বিদআত বলা হয়। আল্লামা ফিরুজাবাদী বিদআতের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, আল বিদআতু বিল কাসরিল হাদিসি ফিদ্দিন বাদাল ইকমালি আও মাস্তাহাদ্দাথা বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আহওয়াই ওয়াল আমালি। অর্থাৎ দ্বীনের মধ্যে এমন সব নতুন আবিষ্কৃত বিষয়গুলিকে বিদআত বলা হয় যা দ্বীন পরিপূর্ণ হওয়ার পরে উদ্ভাবিত হয়েছে, অথবা এমন কাজকে বিদআত বলা হয় যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর কুপ্রবৃত্তির বশবর্তী হয়ে, অর্থাৎ শরীয়তে নেই এমন বস্তুকে সওয়াব মনে করে আমল হিসাবে সংযোজন করা হয়েছে, এমন মন গড়া বিষয়কে বেদাত বলা হয়। তো আমরা এখন বিদআতের কিছু উদাহরণ পেশ করব এখানে, যেগুলি সমাজে প্রচলিত। তা হলো প্রচলিত মিলাদ পড়া, মিলাদ অনুষ্ঠানে কিয়াম করা, কারো সম্মানার্থে কদম বুসি করা, কবর পাকা করা, কবরের উপর ফুল দেওয়া, পীর সাহেবের ছবি সংরক্ষণ করা, কবরের উপর গম্বুজ নির্মাণ করা, কবরের উপর গিলাফ, চাদর বা শামিয়ানা টানানো, মৃতের ফুলখানি করা, অর্থাৎ চতুর্থ দিনে ইসারের সওয়াব করা, কেউ 40ও করেন, মৃতের সেহরাম বা 40 করা, জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী পালন করা, যেটা আমাদের সমাজে অনেক প্রচলিত। এগুলোকে আমরা বেদাতি মনে করি না। কোনো পীর বা বুজুর্গের মাজারে উরস করা, কোনো পীর বা বুজুর্গের নামে মেলা বসানো, উরস শরীফের নামে মারেফতি গান বাজনা করা, এটা সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ। আজানের পূর্বে আসসালাতু ওয়াসসালাম পাঠ করা, আজানের পর হাত উঠিয়ে দোয়া করা, শবে বরাতে হালুয়া রুটি বিতরণ করা, শবে বরাতে পটকা, আতশবাজি এরকম ইত্যাদি বাজি ইত্যাদি ফুটানো, শবে বরাত, শবে কদর সহ বিশেষ রজনীতে সাজসজ্জা করা, আশুরায় তাজিয়া পাঠ করা, খিচুড়ি ও শরবত বিতরণ করা, ফাতিহা ইয়াজ দহম করা, অর্থাৎ ওই যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এর নামে নারায় রিসালাত বা নারায় গাউসিয়া স্লোগান দেওয়া ইত্যাদি। এছাড়াও সমাজে প্রচলিত আরও অনেক বিদআত রয়েছে, যা বিজ্ঞ ওলামায়ে কেরামের কাছ থেকে আমরা জেনে নেব ইনশাল্লাহ। এখন আমরা জানব বিদআতীদের পরিণাম কি। হাদিস দ্বারা এগুলো প্রমাণিত আছে। 1 নাম্বার, বিদআতীদের কোনো দোয়াই কবুল হবে না। 2 নাম্বার, বিদআতীদের হাউজে কাউসার থেকে বিতরণ করা হবে। 3 নাম্বার, বিদআতীরা চরমভাবে লাঞ্ছিত ও অপমানিত হবে। 4 নাম্বার, বিদআতীদের মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। 5 নাম্বার, বিদআতীদের চূড়ান্ত ফয়সালা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহি মিন যালিক। অবশ্যই যারা না জেনে এই সমস্ত কাজের সাথে জড়িত, তারা তওবার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এখন আমরা দলিল পেশ করব কোরআনের আয়াত থেকে বেদাত সম্পর্কে। কুল মা কুনতু বিদআম মিনার রুসুলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। অর্থ, হে নবী, আপনি বলুন, আমি তো নতুন কোনো রসুল নই, আমি জানি না যে আমারও তোমাদের সাথে কি ব্যবহার করা হবে। আমার প্রতি যা ওহী করা হয় আমি কেবল তারই অনুসরণ করি, আর আমি একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। সূরাতুল কাহাফ। সূরাতুল হুদের মধ্যে বলা হয়েছে, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম ইলা আখিরিল আয়া। অর্থ, যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা রটনা করে তাদের চেয়ে অধিক জালিমকে, তাদেরকে তাদের রবের সামনে উপস্থিত করা হবে এবং সাক্ষীগণ বলবে এরাই তাদের রবের ব্যাপারে মিথ্যারোপ করেছিল, সাবধান, জালিমদের উপর আল্লাহর লানত। নাউজুবিল্লাহ। ইসলামে বাড়াবাড়ি নিষেধ। ওয়ালা তা'দাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন।
সূরাতুল বাকারার মধ্যে আসছে, তোমরা কারো প্রতি অতিরঞ্জিত বাড়াবাড়ি করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ ব্যতীত আর কেউ গায়েব জানে না। কোরআন পাকে ইরশাদ, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু, অর্থাৎ আর তার কাছেই রয়েছে গায়েবের চাবিসমূহ, তিনি ছাড়া কেউই তা জানে না। সূরাতুল আনআম। অথচ সমাজের এক শ্রেণীর লোকদেরকে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে গায়েবের বিষয়টি নিয়ে তারা অতিরঞ্জিত করেন, যেখানে কোরআন হাদিসের কোনো সুস্পষ্ট বক্তব্য নাই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়েব দেওয়া হয়েছে, তিনি গায়েব জানেন। বরং সেই ব্যাপারে বারবার নিষেধাজ্ঞা এসেছে কোরআন এবং হাদিসের মধ্যে, যে একমাত্র গায়েবের চাবিকাঠি, একমাত্র গায়েবের বিষয় জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি এই জ্ঞান কাউকে দেন নাই। তারপরও তারা এই সমস্ত মন গড়া কথা বলে বলে ওয়াজ মাহফিলের মধ্যে, তাদের বহসগুলোর মধ্যে বলে বলে মানুষদের মগজ ধোলাই দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বেদাতীদের থেকে হেফাজত করুক। এই পর্যায়ে আমরা বেদাতি সম্পর্কে হাদিস থেকে জানব যে বেদাতীদের সম্পর্কে হাদিসে কি বাণী এসেছে। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد। অর্থ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে এমন কোনো জিনিস উদ্ভাবন করে যা তাতে নেই, তবে তা প্রত্যাখ্যাত হবে। সহিহ বুখারী সহকারে মুসলিম কিতাবের মধ্যে হাদিসটা এসেছে। বিদআত হলো সর্বনিকৃষ্ট। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها। অর্থ, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সর্বাধিক নিকৃষ্ট ওই জিনিস যা ইসলামের মধ্যে নতুনভাবে মন গড়া সৃষ্টি করা হয়েছে। মেশকাত শরীফ। তো আমরা সুস্পষ্ট কোরআন এবং হাদিসের আলোকে এবং গ্রহণযোগ্য এই সমস্ত তথ্যের মাধ্যমে আমরা জানতে পারলাম যে বেদাত করা, দ্বীনের মধ্যে মন গড়া কিছু ঢুকিয়ে দেওয়া, সেগুলো অত্যন্ত নিকৃষ্ট কাজ। এই জন্য অন্যত্র আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ওয়াক্কিরা সাহিবু বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদামিল ইসলাম। অর্থাৎ এখানে কোনো বেদাতিকে সম্মান করাও নিষেধ করা হয়েছে। হযরত ইবনে মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো বিদআতিকে সম্মান দেখিয়েছে সে নিশ্চয়ই ইসলামের ধ্বংস সাধনে সহযোগিতা করেছে। বাইহাকী শরীফের হাদিস এটা। অর্থাৎ কোনো বিদআতিকে সম্মান করা, যেমন তাকে দেখলে দাঁড়িয়ে যাওয়া, তার প্রশংসা করা, কোনো ধর্মীয় অনুষ্ঠানে তাকে দাওয়াত দেওয়া, তাকে তাজিম করা, তার কোনো খেদমত করা, তাকে মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়া, তাকে কোনো মজলিসের সভাপতি নিযুক্ত করা ইত্যাদি, এরূপ করার দ্বারা মূলত ইসলামকেই ধ্বংস করা হয়। কেননা এর দ্বারা সাধারণ মানুষ মনে করে যে তার বিদআতির যে কাজকর্মগুলো আছে এগুলো অবশ্যই সত্য, আর কোরআন হাদিসে যা বলা হয়েছে সত্য। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আলোচ্য হাদিসে বলা হয়েছে যে বিদআতিকে সম্মান করার অর্থই হচ্ছে ইসলামকে ধ্বংস করা। এভাবে হাদিসের মধ্যে বিদআতিকে হাউজে কাউসার থেকে তাড়িয়ে দেওয়া হবে এবং তাদের বাসস্থান হবে অত্যন্ত নিকৃষ্ট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা অত্যন্ত কঠোরভাবে নিষেধ করেছেন। বেদাতিদেরকে দ্বীনের মধ্যে কোনো মন গড়া কথাবার্তা ঢুকিয়ে দেওয়া, নিজের মন মতো কোনো কাজ করা, সেগুলো থেকে যাতে উম্মত পূর্ণ সতর্ক থাকতে পারে। অত্যন্ত প্রসিদ্ধ একটি হাদিস, সেখানে বলা হয়েছে বিদআতের শেষ ঠিকানা হবে জাহান্নাম। আমরা জুমার নামাজ পড়ি শুক্রবারে, প্রায় প্রতি জুমাতে আমরা সানি খুতবার মধ্যে এটা শুনে থাকি। হাদিসটি হলো আনিল ইরবাদ, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুরি ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ কুল্লু বিদআতিন দালালা। অর্থাৎ হযরতে ইরবাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা নিজেদেরকে নতুন আবিষ্কৃত ধর্মীয় বিষয়সমূহ থেকে বাঁচিয়ে রাখো, কেননা নতুন আবিষ্কৃত প্রত্যেক ধর্মীয় বিষয় বিদআত, আর প্রত্যেক বিদআতই হলো গুমরাহি। তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই সহকারে আবু দাউদ হাদিসের মধ্যে এই হাদিসটি এসেছে। এমনইভাবে আমরা আমাদের মূল্যবান সময়, মূল্যবান জীবনের ভালো ভালো কাজ করব, নেক আমল করব, নামাজ রোজা করব,
এগুলো যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন সেই দিকে আমাদের সচেষ্ট খেয়াল রাখতে হবে। এবং এর মাঝে যাতে করে কোনো বেদাত, কোনো ফাসিকি, কোনো কুফরি কথাবার্তা, এই সমস্ত রেওয়াজ নীতি এগুলো যাতে করে আমাদের আমলের মধ্যে না ঢোকে। কেননা এগুলো হলে আমাদের আমলে কমতি হয়ে যাবে, আমাদের আমলগুলো কবুল করা হবে না। আমরা দেখতে পারি কবর, মাজার, মৃত্যু, পুনর্জীবন সম্পর্কে এগুলা মানুষ এখন অহরহ করতেছে। বড় বড় অলি আল্লাহদের কবরগুলোকে মাজারে বানিয়ে ফেলেছে। একবার এগুলোর মধ্যে ঢোল, তবলা ইত্যাদি ইসলামের বহির্ভূত যত কাজ আছে সবগুলো আজকে চলতেছে এগুলোর মধ্যে। এই জন্য আমাদেরকে পূর্ণ সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমাদের সকল ঈমান মুত্তাকিনদেরকে এই সমস্ত অহেতুক খারাপ কাজ থেকে বেঁচে রেখে, এই সমস্ত বিদআত থেকে আমাদেরকে বেঁচে রেখে সহি আমল ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথে চলে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে থেকে আমরা আমাদের দিন ইমানকে হেফাজত করতে পারি সেদিকে অবশ্যই খেয়াল রাখব। এবং মহান রব্বে কারিমের দরবারে আমরা বেশি বেশি দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমাদের এই ছোটোখাটো নেক আমলগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেন, বেদাত মুক্ত আমাদেরকে জিন্দেগি দান করেন। এই বলে আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা বেদাত সম্পর্কে আলোচনা এখানেই শেষ করব ইনশাআল্লাহ। এরকম আরও ইসলামিক ভালো ভালো কথাবার্তা, ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন, আমাদের ফলো থাকুন। ইনশাআল্লাহ আমরা একের পর এক এভাবে ইসলামিক ভিডিওগুলো আপলোড দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।